প্রিয় দর্শক, প্রথমেই এক নজরে দেখে নিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো। ইরান তৈরি করেছে বিস্ময়কর নতুন অস্ত্র, যার ক্ষমতা নিয়ে দুশ্চিন্তায় ইসরায়েল। বিশ্লেষকদের আশঙ্কা, সামনে হয়তো আসছে আরও বড় সংঘাত। চীন ও রাশিয়ার সহযোগিতায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে। শোনা যাচ্ছে ইরানের হাতে আসছে এমন এক প্রযুক্তি যা শত্রুর সমস্ত বিদ্যুৎ ব্যবস্থা অচল করে দিতে সক্ষম। এছাড়াও ইরান উন্মোচন করেছে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার আওতায় পৌঁছে যাবে বহু দূরের দেশও। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি, নবনীতা শৈলী। মধ্যপ্রাচ্যে নতুন এক উত্তেজনার আভাস দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে ইরান এবং ইসরায়েলের মধ্যে আসন্ন সংঘাত আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ভয়াবহ হতে পারে। গত জুনে যে স্বল্পমেয়াদী যুদ্ধ হয়েছিল, সেটিকে অনেকেই পরীক্ষামূলক অভিযান হিসেবে বর্ণনা করেছিলেন। কিন্তু এবার যে পরিস্থিতি তৈরি হচ্ছে তা আরও ব্যাপক আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে। কিছু পর্যবেক্ষক বলছেন বছরের শেষের দিকেই পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে। ইরান দাবি করেছে আগের যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তারা নতুন কৌশল এবং আধুনিক অস্ত্র তৈরি করেছে। সামরিক বিশ্লেষকদের মতে এবার ইরান শুধুমাত্র প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং আক্রমণাত্মক পদক্ষেপ নিয়ে সম্ভাব্য হামলা প্রতিরোধে অগ্রণী ভূমিকা নেবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করেছেন, আরেকটি আগ্রাসন ঘটলে তেহরান আরও শক্ত জবাব দেবে। ইতিমধ্যে চীন থেকে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করেছে ইরান। পাশাপাশি রাশিয়ার সঙ্গে চুক্তির মাধ্যমে বিমান প্রতিরক্ষায় বড় ধরনের অগ্রগতি ঘটিয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে যে খবরটি সবচেয়ে আলোচিত তা হল ইরানের তৈরি বিশেষ ধরনের ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র বা ইএমপি। বিশ্লেষকদের মতে এটি প্রচলিত কোনো বোমা নয়, বরং এটি এমনভাবে মহাকাশে বিস্ফোরণ ঘটাতে পারে যা একটি বিশাল শক্তির তরঙ্গ তৈরি করে বৈদ্যুতিক সার্কিটকে অচল করে দিতে সক্ষম। ফলে একটি দেশের বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মুহূর্তের মধ্যে অচল হয়ে যেতে পারে। কিছু আন্তর্জাতিক প্রতিবেদন জানাচ্ছে আগের এক যৌথ অভিযানে ইরানের এই প্রকল্পে ক্ষতি হয়েছিল, তবে দেশটি আবারও দ্রুত ঘুরে দাঁড়িয়ে কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়াও ইরান সম্প্রতি নতুন এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যার নাম খোরামশাহর-৫। ধারণা করা হচ্ছে এটি 12,000 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে এবং ভারী পেলোড বহন করতে সক্ষম। এর গতি ঘণ্টায় 20,000 কিলোমিটার বলে অনুমান করা হচ্ছে, যা উন্নত প্রতিরক্ষার ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারবে। অন্যদিকে ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকেও ইরানের অবস্থান স্পষ্ট। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা করেছেন, ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে সক্ষম অস্ত্রের ব্যবহার অনুমোদিত নয়। সেই কারণে ইরান বিকল্প প্রকল্পের দিকে ঝুঁকেছে, যা একই সঙ্গে শক্তিশালী এবং নৈতিকভাবে অনুমোদিত। এই সমগ্র পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওয়াশিংটন যদি সরাসরি সম্পৃক্ত হয় তবে সংঘাত মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে বড় আকার ধারণ করতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও খবর নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। সাথে থাকার জন্য ধন্যবাদ।